আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্ন দরকার। দেখা যায় আমরা গান বাজনা শোনার পরিবর্তে বর্তমানে যারা ইসলামকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, তারা গান বাজনা না শুনে দেখা যায় হাম, নাত, ইসলামী সঙ্গীত এগুলো শোনার চেষ্টা করি। তো ভাই জানতে চেয়েছেন এক্ষেত্রে মহিলারা যদি হাম, নাত, ইসলামী সঙ্গীত গায় এটা শোনা যাবে কিনা। একটু আগে আমরা তাফসীরের মধ্যে বলছি যে চতুর্দিকে ফিতনা এমনভাবে গ্রাস করতেছে, আপনি সকালবেলায় মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কঠিন কঠিন ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, নারীকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বনি ইসরাঈল ফিন নিসা, দুনিয়াতে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে বনি ইসরাঈলের মধ্যে নারী গঠিত বিষয়ে। আজকে প্রথম কথা হলো গান বাজনা তো হারাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এর বিকল্প হিসাবে আপনি ইসলামী সঙ্গীত শুনবেন। ইসলামী সঙ্গীতেরও শরঈ নীতিমালা আছে, হাম, নাত, ইসলামী সঙ্গীত এগুলো নীতিমালা আছে। আপনি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত রাসূল গাইতে গিয়ে এমন অতিরঞ্জন করলেন যেটা শিরকের পর্যায়ে পৌঁছে গেছে। অসংখ্য নাত রাসূলের মধ্যে শিরক আছে, শিরকি কথা আছে। আপনি শিরকি নাত রাসূল শোনা আপনার জন্য জায়েজ নাই। এমন এমন ইসলামী সঙ্গীত যে ইসলামী সঙ্গীতের মধ্যে শিরক মিশ্রিত আছে, মানে সুন্দর কথার আড়ালে ভিতরে শিরক মিশ্রিত আছে, অনেক কুফরি কথা মিশ্রিত আছে, অনেক ধরনের সমস্যা আছে। এই জাতীয় ইসলামী সঙ্গীত শোনা যাবে। আরেকটা হলো শুনেন, কোরআনে কারিম হলো পৃথিবীতে সবচাইতে মুমিনের জন্য, মানে তেলাওয়াতের জন্য, শোনার জন্য সবচাইতে উপযোগী কোরআন। যখন কোনো মানুষ ওই আপনার ইসলামী সঙ্গীতের পিছনে পড়ে তখন সে কিন্তু আর কোরআন শোনে না, কোরআন শোনা কমে যায়, কোরআন তেলাওয়াত কমে যায়। এই জন্য ইসলামী সঙ্গীত শোনা আমার জন্য মুখ্য বিষয় না, কোরআন মুখ্য বিষয়। এই জন্য কোরআনকে তেলাওয়াত করা, কোরআন শোনার প্রতি জোর দিতে হবে বেশি। তবে মাঝে মধ্যে বিনোদন হিসাবে যদি শরিয়া সমর্থিত ইসলামী সঙ্গীত হয়, হামদ হয়, নাত হয়, সামান্য, আবার ব্যাপক আকারে না, এটা জায়েজ যদি সেটা শিরক মুক্ত হয়, কুফর মুক্ত হয়, হারাম কথা মুক্ত হয়। তবে নারীদের কণ্ঠে কোনো হামদ, কোনো নাত, কোনো ইসলামী সঙ্গীত বৈধ নয়, এটা সম্পূর্ণরূপে হারাম। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নেই। কারণ নারীদের কণ্ঠেরও পর্দা আছে, কণ্ঠেরও হেজাব পালন করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়িতে যদি আসতে কোনো পুরুষ নাই, তুমি ভিতর থেকে নরম কথা বলিও না, নরম কথা বললে ওই লোকের অন্তরে রোগ বাড়ি যেতে পারে। ভিতর থেকে দরজা খোলে নাই, বলতেছে অমুক ভাই আছেন, না ভাই আপনার ভাই তো নাই, আপনি কোথা থেকে আসছেন, সুন্দর করে আপনি ভিতর থেকে মিষ্টি ভাষায় কথা বলা শুরু করছেন, ওই লোকের অন্তরে রোগ বেড়ে যাইতেছে। কারণ প্রত্যেক পুরুষের অন্তরে রোগ আছে, রোগ দমন করে রাখতে হয়। এখন ওই লোকের রোগ বেড়ে যাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার এরকম মিষ্টি ভাষায় কথা বলেন। আমি যতটুকু না হইলেই নয়, এতটুকু কথা বল। সালাতের ভিতরে পর্যন্ত ইমাম সাহেব ভুল করতেছে, পিছন থেকে নারী মুসল্লি টের পাইছে ইমাম সাহেব ভুল করছে, নারী মুসল্লি ওখান থেকে বলতে পারবে না সুবহানাল্লাহ, এটা বলতে পারবে না। নারী মুসল্লি কি করবে? তাসবিহ করবে, তা কথা বলতে পারবে না। তাহলে কেন? এখানেও ইসলাম নির্দেশ দিয়েছে কণ্ঠের পর্দা। এই জন্য এই কণ্ঠে কোনো ইসলামী সঙ্গীত, নাত, হাম বা কোরআন তেলাওয়াত। বর্তমানে নারী বক্তার ওয়াজও আছে, নাউজুবিল্লাহ, আরেক বড় ফিতনা, মহা ফিতনা। নারী বক্তা, মহিলা বক্তার ওয়াজও দেয় এখানে ইউটিউবে, অনলাইনে। কত বড় মহা ফিতনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সাহাবায়ে কেরাম হাদিস শিখতে আসতেন, হাদিস নিতে আসতেন, কিন্তু আম্মা জান ওইভাবে ব্যাপক আকারে সবারই বসায় ওয়াজ নসিহত করতেন না। অর্থাৎ এটাও জায়েজ নাই। মহিলা বক্তার ওয়াজ মহিলারা পর্দার সাথে শুনতে পারে, যদি কোনো পুরুষ না শুনে। দেখবেন মসজিদে নববীতে মহিলা আলোচক আছেন, মহিলা ওলামায়ে কেরাম আলোচনা করেন। কোন সময়? মানে এশার সালাতের পরে পুরুষদের আপনার হালাকা হয়, এরপরে পুরুষেরা সব চলে যায় মসজিদ থেকে, তারপরে রাত 11টা 12টা বাজলে তখন মহিলাদের হালাকা শুরু হয়।
যাতে ওই পাশে আলাদা, কিন্তু তারপরেও ওখানে হয় না, কারণ ওখান থেকে মহিলাদের কণ্ঠ এদিকে আসতে পারে। যখন পুরুষেরা চলে যায় তারপরে মহিলাদের হালাকা বসে দিনই আলোচনা হয়। তো সুতরাং মহিলাদের মধ্যে যদি এরকম পরিবেশ থাকে সেখানে আলোচনা হইতে পারে, শুনতে পারে, কিন্তু এটাকে একবার ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়ে লাইভ দিয়ে এবং পুরুষদের জন্য এটা শোনা জায়েজ। হ্যাঁ, জি জি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মাঝে মাঝে এরকম দুই একজন বোন প্রশ্ন করে বসে থাকে, উনি মনে করে আমি তো মাসালা জানতে চাইছি। এই মাসালা জানার ভিতরেও শয়তান ঢুকে যেতে পারে না? আমি বারবার বলি যে কোনো মহিলাদের প্রশ্নের উত্তর আমরা দিই না, আর কখনো ফোন করবেন না। এরপরে কয় কি, আমরা আপনাদেরকে না শিখলে আমরা শিখবো কোথা থেকে? আপনি শিখার জন্য তো আমাদেরকে ফোন করে শিখার দরকার নেই। আপনি শিখার জন্য ইউটিউবে আমাদের অনেক আলোচনা আছে, সেখানে শিখেন। আলহামদুলিল্লাহ এখন অনেক মহিলাও আলেমা আছেন, সহি আকিদার, সহি মানহাজের, দিনদার অনেক আলেম বোনেরাও আছেন। আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে মাসালা জানবেন। আর না, যেটা জানার আপনার সুযোগ নাই ওইটা আপনি না জানলে তো আপনার কোনো দায়বদ্ধতা নেই। যতটুকু আপনি সুযোগ পাবেন ততটুকু আপনি শিখবেন। আপনাকে সাধ্যের অতিরিক্ত শিখতে কে বলছে? আপনি একবার একজন পুরুষ আলেমকে ফোন করে মোবাইলে, এটাও জায়েজ হবে না। কোনো পুরুষ আলেম থেকে আপনি মোবাইলে মাসালা জিজ্ঞাসা করবেন, এটাও আপনার জন্য জায়েজ নাই।